আজমিরে এসে সব থেকে সুন্দর আমাকে এই দৃশ্যটা লেগেছে। পুরো দুর্গন্ধ ছাড়ছে জলটা। আমি এখন হাফ রাস্তায় আসিনি। খুব সুন্দর দৃশ্য। নিচে খাই দৃশ্য দেখেন। এখনো 4 ভাগের রাস্তা বাকি আছে, আবার নামতে একটা মাজার আছে, নিচে একটা মাজার ফেলে। আবার যেখান থেকে শুরু করলাম উপরে গেছিলাম, সেইখানে এসে শেষ করে আবার সেখান থেকে শুরু করলাম। এবার দেখা যাক যে ঠিক জায়গায় যাচ্ছি আবার সে ভুল জায়গায়। ঠিক জায়গায় যাচ্ছি না ভুল জায়গায় এখনো বুঝতে পারছি না। এইদিকেও এখনো বাড়ি আছে, ওইদিকেও বাড়ি ছিল। তো দেখা যাক, আশা করি এদিকে সব মুসলিমরা যাচ্ছে, মানে এই দিকটাই হবে। তো দেখা হচ্ছে পাহাড়ের উপরে। ওই দেখেন পাহাড়ের উপরে যেতে হবে, ওই যে ওইখানে টার্নিং নিতে হলো, মানে এই পাহাড়ে যেতে হবে। সূর্য বাবা, উপরে পাহাড়, পাহাড়ে পানি এসে এই জায়গাটায় যতটা সবুজ দেখছেন, মোবাইলে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু পুরোটাতে জল জমে আছে, মানে পুকুর টাইপের হয়ে গেছে। কি দুর্গন্ধ রে ভাই, চান করছে কি ওরা। পুরো দুর্গন্ধ ছাড়ছে জলটা। পানি ছোট্ট, ছোট্ট ডেক, একদম জঘন্য রাস্তা। এইভাবে এগুলোকে তো পাকা করে দেওয়া উচিত সরকারকে, কিন্তু করছে না। রাস্তা দেখেন আপনাদেরকে দেখাচ্ছে। রাস্তা দেখছেন, পুরো সিঁড়ি সিঁড়ি করে দিত মন্দিরের মতো, তো ভালো লাগতো। এখানকার একজন লোকাল বলছে যে 2 ঘন্টা থেকে ও নামছে, মানে মাজার থেকে 2 ঘন্টা লেগেছে ওকে নামতে। তো আমি তো এই কেবলমাত্র 15 মিনিট হলো আমি হাঁটছি। কতক্ষণ লাগবে আপনাদেরকে টাইমটা বলে দেবো। এখন 5টা 20, আমি এখন হাফ রাস্তায় আসিনি। তো আগে যাই। পুরে ভাই একাই এসছি, জল গুগল পে নেট চলবে কিনা জানি না, ওপরে এখান পর্যন্ত তো চলছে ভাই। কি রাস্তা রে ভাই, রাস্তা দেখো, দেখুন পাহাড়ে এদিকে বুঝতে পারছেন, এদিককার রাস্তা দেখেন। সব কাচরা। তো 5 ভাগের 1 ভাগ রাস্তা এখনো আসেনি, হাঁপিয়ে গেছে। তো নিচে নিয়েছিলাম 2টো পাউচের জল, 5 টাকা নিয়েছিল। তো একটা নিচে খেয়েছিলাম আর একটা আছে, এটা খাবো। উপরে দোকান পাবো কিনা আল্লাহ জানে। তো এটা খাই। এখনো 4 ভাগের রাস্তা বাকি আছে, আবার নামতে আছে। এখন বাজছে 5টা 40। ভাই রাস্তা দেখেন, এদিকের রাস্তাটা দেখেন আর এদিককার রাস্তাটা দেখেন। এইখান থেকে এইটুকু পাথরগুলো তাও প্লেন, বাকি ওই দিককার রাস্তাগুলো দেখেন ওই রকম টাইপের পুরো রাস্তাটা। এলাম ওই দিকটাও, ঘেমে দেখেন অবস্থা। বহুত একাই এসে বহুত বড় ভুল করলাম। তো আবার রাস্তাতে দেখা হচ্ছে। দেখেন যে পুকুরটা দেখতে পাচ্ছিলাম, এই দানাগুলো মাথায় এই পুকুরটা, বুঝতে পারছেন। এদিকের পাহাড়টা দেখেন, এদিকে পাথর সাজিয়ে রেখেছে, এদিক দিয়ে সিটিটা দেখেন আজমির। খুব সুন্দর দৃশ্য, পুরো সিটি যতটা দেখা যাচ্ছে না তার থেকেও সুন্দর নিজের চোখে দেখে। পাহাড়ের উপরে মুঠ এখানে থাকছে। রাস্তা ভাই
नज़ारा। এখনো ওই উপরে যেতে হবে। ওই দেখো এইখানে এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, অতটা দূর যেতে হবে, বুঝতে পারছো? যতটা মোবাইলের কাছে লাগছে তার থেকে বেশি দূর। কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। দৃশ্য দেখো পেছনে, ও সঙ্গে একটা লাঠি সাথ দেওয়ার জন্য। তো চলো, বহুত দূর, এখনো সবাই বলছে হাঁপও আসেনি। ভাই বহুত দূর মানে বহুত দূর বাস্তবে। এখানে একটা মাজার আছে, নিচে একটা মাজার ফেলে এলাম, এখন পিছনে একটা মাজার আছে। মাজারের নামটা এখনো সঠিক জানি না, উপরে যাই মাজারের নাম জানবো। বহুত কষ্ট ভাই, বহুত কষ্ট। নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর কিছু সফলতা রেখেছে ওপরে যে সৌন্দর্য দেখার। আমি তো সৌন্দর্য দেখনে পাগল ছেলে, এটা বলে না পাহাড়ে ঘুরতে বেশি পছন্দ করি। যতদিন ব্লগ করছে তা বিশ্রাম করলাম একটু, এদিকে সৌন্দর্যটা দেখেন। ও মাশাআল্লাহ, আজমিরে এসে সব থেকে সুন্দর আমাকে এই দৃশ্যটা লেগেছে। এটা যেটা আপনারা ফোনে অতটা বুঝতে পারছেন না, কিন্তু মাশাআল্লাহ চোখে দেখে চোখ তৃপ্তি পেয়ে গেল, এতটা সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ কি দুনিয়া সৃষ্টি করেছে। সত্যি কথা বলতে আমাকে পাহাড়ে ট্র্যাক করতে খুব ভালো লাগে, আমি ব্লগ করার আগে থেকে ট্র্যাক করি। বাট এই রুটটা যতটা সুন্দর দেখতে, ততটা মানে একটা জায়গায় যাব দিয়ে ওইখানে দর্শন করব দিয়ে আবার আসবো, এইটা একটা আলাদা একটা খুশি। কিন্তু ভাই মশাই কামড়াচ্ছে খুব, কিসে কামড়াচ্ছে বুঝতে পারছি না, চারিদিকে চুলকাচ্ছে, ফুলিয়ে দিয়েছে। এদিককার দৃশ্যগুলো দেখুন, এই দেখেন ওই দিক থেকে একটা ওই কোনাতে যে চূড়াটা দেখতে, ওইখানে দেখেন আঙুলের সোজাতে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওটা এখান থেকে দেখে এত সুন্দর লাগছে কি বলবো। কোনোদিন যদি হয় আসবো, এসে একাই বা কোনো বন্ধুদিকে নিয়ে পাহাড়ের মিডিলে একটা রাত কাটাবার চেষ্টা করব। কত রকম পাখির আওয়াজ, অসাধারণ অসাধারণ, খুব পাখির আওয়াজ, এত সুন্দর দেখছেন। এই আওয়াজটা কিসের জানেন তো? এই আওয়াজটা যেটা উপর থেকে আওয়াজটা আসছে সেটা ময়ূরের আওয়াজ, এদিকে যে আওয়াজটা আসছে এটাও ময়ূরের আওয়াজ। অসাধারণ ভাই, অসাধারণ, খুব সুন্দর। আর বলবো না, হয়ে গেল প্রায় 5 মিনিট বসা, আবার উপরে বাই। একটা দেখুন একটা গেট পেলাম, ও সব ময়ূরের আওয়াজ আসছে, চারিদিক থেকে ময়ূরের আওয়াজ আসছে। ও হো হো মাশাআল্লাহ। ভাই দারুণ জায়গা, দারুণ, খুব সুন্দর জায়গা। আপনারাও আসেন, এসে দেখে যান, অভিজ্ঞতা করুন। যতটা উপরে যাচ্ছি তত ভালো লাগছে, কারণ আবার আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা দৃশ্য দেখতে পাচ্ছি। যত উপরে যাচ্ছি তত মজা, দৃশ্য দেখুন। চারিদিকে একটা কিন্তু ময়ূর এখনো চোখে পড়লো না, কিন্তু সাউন্ড শুনছি অনেক ময়ূরের, আর ময়ূরের সাউন্ড আমি চিনি। কিন্তু রাস্তা খুব খারাপ ভাই, প্রচন্ড খারাপ রাস্তা। ভিউ অসাধারণ, ভিউ ভিউ দেখেন।
এই ভিউটা ভালো লাগবে যখন সূর্য এদিকে পূর্ব দিকে থাকবে, অস্ত যাবে পশ্চিমে, তখন খুব সুন্দর লাগবে। এটা একটা পাথর, একটা দেখা যাক। এখানকার দৃশ্য আরো আলাদা, খুব সুন্দর দৃশ্য রে ভাই। চলো এখনো 3 কিলোমিটার। এই ব্লগটা প্রায় 1 ঘন্টার হয়ে যাবে যা মনে হচ্ছে। ओ छोटा भैया, और कितना दूर? थोड़ी दूर हो रही है। जितना आया उतना? नहीं, उससे ज्यादा नहीं है, थोड़ा कम है। थोड़ा कम है? वाह वाह वाह, उससे थोड़ा कम है। देखते हैं কতটা দূর আর দেখাই যাচ্ছে। কি অসাধারণ দৃশ্য ভাই, কি অসাধারণ দৃশ্য। ব্রাইটনেস কমিয়ে দিয়ে দেখি কেমন লাগে। মাশাআল্লাহ। জানেন তো ব্যাপারটা হলো এইটাই যে দৃশ্য কিন্তু মাশাআল্লাহ খুব ভালো। একটা জিনিস খারাপ লাগলো, আমার বোন হবে এমন একটা মেয়ে মদ বিক্রি করছে, একদম বাচ্চা মেয়ে, এই পাহাড়ের রাস্তায়। তো বন্ধুরা আর একটু 5 ভাগের 3 ভাগ আর 2 ভাগ বাকি আছে, ওই 2 ভাগও কমপ্লিট করে নেব। ভিউ মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। সবথেকে খারাপ কি লাগে জানেন তো, আমাদের বয়সের মতলব আমাদের থেকে ছোট ছোট বয়সের, ছোট ছোট বলা ভুল, একটাই মেয়ে দেখলাম যে মদ বিক্রি করছে এত সুন্দর জায়গাতে। খারাপ লাগলো মাশাআল্লাহ। ওইদিকে কাচরা ফেলেছে দেখেন, বুঝতে পারবেন না অথচ কিন্তু চোখে ভালো করে দেখা যাচ্ছে। ময়লা ফেলে ফেলে জায়গাটা একদম পুরো ক্যারি 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 করে দিয়েছে। ওহ কি দৃশ্য মাশাআল্লাহ, ওহ মাশাআল্লাহ দৃশ্য দেখেন, খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর। এখানে দাঁড়া আছি তো ভয় লাগছে, নিচে খাই, উপরে পাহাড়, নিচে খাই বলতে ছোট্ট খাই, দেখ নিচে খাই, দৃশ্য দেখেন। ওহ কি শান্তির হাওয়া, কত সুন্দর দৃশ্য। পাহাড়টা পুরো কি সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। আর একটু দূর আছে, 5 ভাগের 1 ভাগ। रास्ता है क्यों? हाँ, या जो बनवेली नहीं, या तो वो तो रास्ता है ना, राजा महाराज का रास्ता है, दीवार है या तो बाकी गट को गेट तो कोई दिखे नहीं आता। देखो कानपुर चांद वो मेन गेट वही है, वही तो लगे मन तो लगे कोड़ कोड़ बिकी है। ठीक है भाई शहर কত দূরে? हाँ चांद बोल की तो पूरी कोड़ कोड़ बिकी, कुदरती रास्ता है वो तो चांद जैसा नहीं बनाया हुआ है। नहीं नहीं কি সৌন্দর্য রে ভাই, ভাইগুলো আমাদের সাথে এসছে। इधर हो ना, हेलो गाइस, बहुत अच्छा है, बहुत अच्छा है ना। कहाँ का है तू? कलकत्ता।
দেখেন ভাই, এত কষ্ট করার পর দিচ্ছে এত সুন্দর। উপরে হুনু বসে আছে, ওই देखें भाई ऊपर बंदर बैठा है। बंदर देखने के लिए आए क्या? যেটা আনা সবার ওই যে পাহাড়টা দেখছেন, পাহাড়টার ওই পাড়ে বলছে নাকি মরুভূমি, খাবার জল নেই ওইদিকে। এই ভাইরা বললো ওদিকে, ভাইরা বললো ওনারা এখানকারই লোকাল রাজস্থানি। অবশেষে চলে এলাম। এটা রাজার কিলা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে রাজার কিলা। দেখেন কি আছে আমি নিজে জানি না। আরে ভাই ঘোড়া, চমচিকা पंछी का बच्चा है ना? कौन सा पंछी है ये? क्या कौन सा पंछी है? ভাই এটা হলো শ্যানা সাগর, গল্প অনেক আছে। কত ঘুরতে ঘুরতে আসতে হলো রে ভাই। এই পাহাড়টা ওই পাড়ে বলছে মরুভূমি, এখানে উটার ঘোড়া। চুল ফুলতে এমনই আমার বড়, তারপরে আরো বেকার হয়ে গেল। 10 रुपए का बाटल है, 20 रुपए का बाटल है, 50 रुपए का बाटल है, चिल्ली साथ में आवश्य। आइए तशरीफ लाइए और सुरमा जरूर लगा कर जाइए। लगाओगे सुरमा तो आएगी रोशनी और दर दर की ठोकरों से बचाएगी रोशनी। खोटा खड़ा है तुमको दिखाएगी रोशनी। दोस्तों और बुजुर्ग এই ঘোড়াটার উপরে চাপবো, চেপে ভিডিও করবো একটু স্লোমো, আর ছবি দেবে। 100 টাকা নেবে এটা নিচে, আর ওটার উপরে চেপে ছবি তুলবো। উটের উপরে 50 টাকা নেবে। আমি ভিডিও করলাম, স্লোমো পেয়ে যাবেন আপনারা। फोटो लीजिए जी 50 रुपए में की शर्ट के ऊपर अपना और आपकी फैमिली का घोड़ा पाए बेधे भाई घोड़े के दौरा कर स्लो मोशन वीडियो और फोटो लीजिए। 100 रुपए में आपके मोबाइल के फोटो प्रिंट कराइए। 50 रुपए में ऊँट के ऊपर बैठकर फोटो लीजिए जी 50 रुपए में। राजस्थानी ड्रेस और जेवर पहनकर উঠে উপরে ছবি তুললাম, 50 টাকা নিল। घोड़े पे बैठकर घोड़े অবশেষে মজার, এদিকটাতে মজার আছে, হোটেল আছে। এদিকেও হোটেল আছে ভাই, উপর পাহাড়ের উপরে।